ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আলোকপাত করতে গেলে অনেক মহান স্বাধীনতা সংগ্রামীদের কথাই উঠে আসবে। তাদের মধ্যে অন্যতম ছিলেন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বাল গঙ্গাধর তিলক। তাছাড়াও আরও অনেক বিপ্লবী ছিলেন যারা ভারত মায়ের স্বাধীনতার জন্য খুব অল্প বয়সে হাসি মুখে মৃত্যুবরণ করেছিলেন। এদের মধ্যে অন্যতম হলেন ভগৎ সিং, ক্ষুদিরাম বসু এবং বসন্ত কুমার বিশ্বাস। তো আজকের ব্লগে আপনাদেরকে আমি বলবো বসন্ত কুমার বিশ্বাস সম্বন্ধে। কে এই বসন্ত কুমার বিশ্বাস এবং কি ছিল তার অবদান। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আমি রাজেশ আপনাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকের ব্লগটা অন্যান্য ব্লগ থেকে একটু আলাদা হতে চলেছে। আজকের ব্লগে আপনাদেরকে বলবো ভারত মায়ের এমন একজন বীর বিপ্লবী সন্তান সম্বন্ধে, যিনি মাত্র 20 বছর বয়সে ভারত মায়ের স্বাধীনতার জন্য মৃত্যুবরণ করেছিলেন। তিনি হলেন বসন্ত কুমার বিশ্বাস। বসন্ত কুমার বিশ্বাস 1895 সালের 6 ফেব্রুয়ারি নদিয়া জেলার পোড়াগাছা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি যুগান্তর দলের সাথে জড়িত একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। যুগান্তর দলের নেতা অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং রাসবিহারী বসুর দ্বারা তিনি স্বাধীনতা সংগ্রামে দীক্ষিত হয়েছিলেন। 1912 সালের 23 ডিসেম্বর তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের উপর তিনি বোমা নিক্ষেপ করেছিলেন, যে ঘটনা দিল্লি লাহোর ষড়যন্ত্র নামে পরিচিতি পায়। পরবর্তীতে তিনি ব্রিটিশ সরকারের হাতে ধরা পড়েন এবং তার ফলস্বরূপ 1915 সালে 11 মে তাকে ফাঁসি দেওয়া হয়। তো সেই মহান বিপ্লবী যে স্কুলে পড়াশোনা করেছিলেন, আজকে আমি আপনাদেরকে সেই স্কুলে নিয়ে যাব। তো আমার সঙ্গে চলুন। তো দর্শক বন্ধুরা, এই হলো সেই স্কুল, যে স্কুলে শহীদ বিপ্লবী বসন্ত কুমার বিশ্বাস একসময় পড়াশোনা করেছিলেন। তো এই স্কুলটি নদিয়া জেলার নাকাশিপাড়া থানার অন্তর্গত মুড়াগাছা হাই স্কুল। তো এই স্কুলে 2000 ছাত্রছাত্রী এখন পঠন পাঠন করেন এবং এই স্কুলটি 1868 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই স্কুলটি অনেক পুরনো একটি স্কুল। তো এই স্কুলে এখনও কোথাও না কোথাও বসন্ত কুমার বিশ্বাসের পদধূলি খুঁজে পাওয়া যায়। দর্শক বন্ধুরা, আপনারা এখন যেই হোস্টেলটি দেখছেন, এইখানেই বাংলার বীর সন্তান শহীদ বসন্ত কুমার বিশ্বাস এই হোস্টেলে সময় কাটিয়েছিলেন। তো এখান থেকেই তিনি পড়াশোনা করেছিলেন এবং বিদ্যা অর্জন করে তিনি ভারত মায়ের মুক্তি সংগ্রামে নিজেকে আত্মবিসর্জন দিয়েছিলেন। মুড়াগাছা হাই স্কুলের যে মাঠ, সেই মাঠে আছে শহীদ বিপ্লবী বসন্ত কুমার বিশ্বাসের আবক্ষ মূর্তি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মূর্তিটি এবার আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো দর্শক বন্ধুরা, আমি এখন সেই স্কুলে বসে আছি যে স্কুলে শহীদ বিপ্লবী বসন্ত কুমার বিশ্বাস একসময় পড়াশোনা করেছিলেন। তো এই স্কুলের যে শিক্ষক আছে, বর্তমান শিক্ষক, কর্মরত যে শিক্ষক, সেই শিক্ষকের কাছ থেকে আমি জেনে নেব যে তার এই স্কুলের যে বিখ্যাত যে ছাত্র বসন্ত কুমার বিশ্বাস সম্বন্ধে দু এক কথা। তো এবার আমি স্যার সুব্রত ঘোষ মহাশয়কে ডেকে নেব। নমস্কার। মুড়াগাছা উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক শ্রী সুব্রত ঘোষ আপনাদের সামনে শহীদ বসন্ত বিশ্বাস সম্পর্কে দু একটি কথা বলছি। মুড়াগাছা উচ্চ বিদ্যালয় নদিয়া জেলা তথা সারা পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যমণ্ডিত প্রাচীন 157 বছরের গৌরবময় একটি উচ্চ বিদ্যালয়। পরাধীন ভারতবর্ষে শিক্ষা প্রসারের জন্য পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মদনমোহন তর্কালঙ্কার যে স্বপ্ন দেখেছিলেন, তাকে বাস্তবায়নের রূপদান করেছিলেন, সেটি হচ্ছে মুড়াগাছা উচ্চ বিদ্যালয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই সময়ে 10 টাকার সাহায্য দিয়ে এই বিদ্যালয়ের পথ চলা শুরু হয়। মুড়াগাছা উচ্চ বিদ্যালয়ের সবথেকে উল্লেখযোগ্য যেটা বিষয়,
সেটা হলো এই বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র শহীদ বসন্ত বিশ্বাস এই বিদ্যালয়ে থাকাকালীন তার মনে স্বপ্ন জেগেছিল যে দেশমাতৃকার মুক্তির জন্যে তার নিজের জীবনকে সঁপে দিতে হবে এবং শেষ পর্যন্ত মুড়াগাছা উচ্চ বিদ্যালয় থেকেই তিনি বিভিন্ন বিপ্লবী সংগঠনের সঙ্গে তার যোগাযোগ হয়। পরবর্তীকালে রাসবিহারী বসুর সান্নিধ্যে আসেন এবং পরাধীন ভারতবর্ষে অত্যাচারী শাসক লর্ড হার্ডিঞ্জকে বোমা মারা হবে এই যে পরিকল্পনা তৈরি করা হয়েছিল সেই পরিকল্পনাকে বাস্তব রূপদান করার জন্য বাংলার বিপ্লবীদের মধ্যে থেকে মুড়াগাছা উচ্চ বিদ্যালয়ের ছাত্র বসন্ত বিশ্বাসকে বেছে নেওয়া হয়েছিল। খুব স্বাভাবিক কারণেই মুড়াগাছায় ছাত্র পোড়াগাছা দিগম্বর বিশ্বাস বিষ্ণুচরণ বিশ্বাস পরিবারের সন্তান বসন্ত বিশ্বাস রাসবিহারী বসুর নেতৃত্বে সুদূর দিল্লিতে গিয়ে লর্ড হার্ডিঞ্জের পিঠে বোমা মেরেছিলেন 1912 সাল 23শে ডিসেম্বর। স্বাভাবিক কারণেই লর্ড হার্ডিঞ্জ এবং মিসেস হার্ডিঞ্জ রক্তাক্ত হয়েছিলেন, দিল্লির রাজপথ রক্তাক্ত হয়েছিল। পরবর্তীকালে বসন্ত বিশ্বাসের সঙ্গে যারা সেই সময়ে যে সমস্ত বিপ্লবীরা ছিলেন তাদের মধ্যে থেকেই বসন্ত বিশ্বাসের নাম ব্রিটিশ পুলিশ জানতে পারে। পোড়াগাছা গ্রামে তার বাবার মৃত্যু হয়। সেই সময়ে অশৌচ অবস্থায় কৃষ্ণনগর শহরে কোতোয়ালি থানার পুলিশ বসন্ত বিশ্বাসকে গ্রেপ্তার করে। বিচারে বসন্ত বিশ্বাসের প্রথমে জেল হয়, কিন্তু ব্রিটিশ সরকার তাতে শান্ত হয়নি। উচ্চ আদালতে তারা অ্যাপিল করে। উচ্চ আদালত বসন্ত বিশ্বাসকে মৃত্যুদণ্ড দেয়। 1915 সাল 11ই মে পাঞ্জাবের আম্বালা জেলে মুড়াগাছা উচ্চ বিদ্যালয়ের ছাত্র পোড়াগাছা গ্রামের বাসিন্দা নীল বিদ্রোহের দিগম্বর বিশ্বাস বিষ্ণুচরণ বিশ্বাস পরিবারের সদস্য বসন্ত বিশ্বাসের পাঞ্জাবের আম্বালা জেলে জীবনের জয়গান গান। কারণ সেই সময়ে তার পক্ষে অ্যাপিল করার মতো সেই সময়ে কাউকে পাওয়া যায়নি। ফলে বসন্ত বিশ্বাস বিচার পায়নি। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বসন্ত বিশ্বাসের মৃত্যু হয় ফাঁসির কাঠে। আমরা গর্বিত হই যে আমাদের বিদ্যালয়ের একজন ছাত্র দেশমাতৃকার মুক্তির জন্যে নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন। আজকের দিনে তার এই জন্মদিনের প্রাক্কালে মুড়াগাছা অধিবাসীবৃন্দ, আমরা শিক্ষক শিক্ষিকাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলে একযোগে বসন্ত বিশ্বাসের তার যে কাজ চলচ্চিত্তাং চলৎবৃত্তাং চলজ্জীবন যৌবনম চলাচলম মৃদম কৃত্তিযস্য সজীবতী, বসন্ত বিশ্বাসের যে দান, বসন্ত বিশ্বাসের যে কাজ তা সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে। এইটুকুই আমার পক্ষ থেকে বলা। সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ জানাই স্যার সুব্রত কুমার মহাশয়কে। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। তো আজকের ব্লগটা যদিও একটু অন্যরকম ছিল বসন্ত কুমার বিশ্বাসের ওপর। তো বসন্ত কুমার বিশ্বাস সম্বন্ধে শোনার পর আমার ওনার প্রতি শ্রদ্ধা অনেক গুণ বেড়ে গেছে। তো সেই কারণে আমি এই ব্লগটা বানালাম। আমার তরফ থেকে একটা ছোট্ট চেষ্টা করলাম। যদি আপনাদের বসন্ত কুমার বিশ্বাসের এই ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন এবং লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।